আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো সবাই তো আগের ভিডিওতে দেখছেনই যে আমি বাবার বাসায় চলে আসছি। আবার বাবার বাসায় চলে আসছে আমার আবার একটু ঠান্ডার সমস্যা, পুলি পাসের সমস্যা আর কি। ওষুধগুলো আর কি রাইখে আইছিলাম। পরে হচ্ছে আজকে আবার আফা, তারপর হচ্ছে ভাই মা মানিকগঞ্জ যাইবো সম্ভবত টাইলস দেখতে। পরে আর কি বাইরে ফোন দেওয়া বলছি যে মানিকগঞ্জ যেহেতু যাইবেন তাহলে ওষুধগুলো নিয়ে আসেন, আমি ৪ তারিখে নিয়ে আসুননি। পরে হচ্ছে ওই জায়গায় গেছিলাম, ৪ গেছিলাম আর কি, ওষুধগুলো নিয়ে আসছি। আর ওনারা আর কি সবাই ওই দিক দিয়ে মানিকগঞ্জ চলে গেছে। তো বাসায় এসে আবার দেখি মা এপাশে রান্নাবান্নার আয়োজন করে ফেলেছে, সব কিছু কাইটে ধুয়ে নিছে। আর রান্না করবো হচ্ছে হলো গিয়ে পিঠা বানাবো, চিতই পিঠা আর মহিষের মাংস, আর যে বাচ্চাগুলি আছে মুরগির মাংস। আর মহিষের মাংসটা একটু আঁশ জাতীয় হয়, একটু শক্ত হয়, বাচ্চারা আর কি খেয়ে পান না। পরে বাচ্চাদের জন্য হচ্ছে মুরগির মাংস বের করছে। আর চৌরাস্তায় গেছি, আবার ওই জায়গা থেকে আসছি, আইসা বলতেছি যে একটু ফ্যানের তলে বসি। আর ফ্যানের তলে বসা, কারেন্ট নাই বাসায়। যার সময় দেখছি কারেন্ট নাই, সেই সকালে কারেন্ট গেছে। এখন হচ্ছে প্রায় 12টার কাছাকাছি বাইরে আসছে, তাও আর কি কারেন্ট আসে নাই। জানিও না আজকে আসবো নাকি। আর মাইকিং করলো শোনা যায় না। এর আগে একদিন সারাদিন কারেন্ট আসছিল না, মাইকিং করছে, কই দিয়ে করে হেরাই ভালো জানে, শুনে নেই। তো এই পাশে হচ্ছে মা রান্না বান্না করতেছে, দেখতে থাকেন কিভাবে কেমনে রান্না করে আর পিঠা কিভাবে বানায়। আর সবাই আর কি আমার মার হাতের পিঠাটা অনেক বেশি পছন্দ করেন, যে আর কি অনেকে বলেন কমেন্টে যে অনেক সুন্দর হয়েছে আমার মার হাতের পিঠা। তো আজকে হচ্ছে চিতই পিঠাই বানাইবো, তো সবাই দেখতে থাকেন। এই যে এ পাশে হচ্ছে গিয়ে ভাইয়ের জন্য আর কি মুরগির মাংস দিয়ে দিচ্ছে, মরিচ ছাড়া জাল খাইতে পারে না, তো হলুদ দিয়ে আর কি মুরগির মাংসটা হইলে পরে হচ্ছে গিয়ে আমাদেরটা দিয়ে দেব। এই যে এই জায়গায় হচ্ছে গিয়ে রান্না করার জন্য পিস কেটে নিচ্ছি। এটার মধ্যে হচ্ছে মশলা, আদা রসুন জিরা সবগুলো একসাথে আর কি বাইটে নেওয়া হয়েছে। আর এই যে এই পাশে হচ্ছে মহিষের মাংসের সাথে আবার আলু দিছে। তো আমাদের বাসায় মাংস রান্না করলে সবসময় আলু দেওয়া হয় আর কি, পোলাপান যেটা দেখে ওইটা আর কি খাইতে চায়, কান্না করে, সেজন্য এই জায়গায় আলু দিয়ে দেওয়া হয়েছে। আর আজকে হচ্ছে গরু মাংস রান্না করবো না, মা বলে যে গরমের মধ্যে এত পদ করতে সমস্যায়, পরে বললো যে একটু বেশি করে মহিষের মাংস রান্না করে রাখি, তাই হয়ে যাবে না। এগুলো আর কি ধুইতে হইব, পানি দিয়ে ভিজায় রাখছে, রক্তে পানি ওইরকমই রয়েছে। আর এই যে এপাশে মা হচ্ছে চালের গুঁড়িটা আগে আর কি ভিজে রাইখে দিছে, আমি তো বাড়িতে ছিলাম না সেজন্য দেখাতে পারি নাই। তো এটা হচ্ছে যে গুঁড়িটা হালকা উইছে নিছে, উইছে নেওয়ার পর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আর কি ভিজাইছে। এভাবে আর কি একটু ভিজায় রাখবো কিছুক্ষণ, তরকারি রান্না হইলে পর হচ্ছে পিঠাগুলো আর কি চুলায় দিয়ে দিব। কি গরমে দেখে পালার এই দিক দিয়ে এসে হাঁটতেছে মুরগিতে বাচ্চা নিয়ে। মার মুরগির বাচ্চাটা কিন্তু সুন্দর হয়েছে মা। আল্লাহ, হ্যাঁ ছোট সময় তো সুন্দর, সব জিনিসের ছোট সময় একটু সুন্দর বেশি লাগে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সবগুলো চাও অনেকগুলো হইব। 13টা, হ কালকে দেখছি গুনছি 13টা বাচ্চা, 4টে হয়েছে কালো আরগুলো হয়েছে লাল লাল। এই যে এখানে হচ্ছে মুরগির মাংসটা হয়ে গেছে, নামাই ফেলছে। আর এই পাশে চুলায় হচ্ছে তেল দিয়ে দিছে, মাংস রান্না করবো। দারচিনি আর এলাচও দিয়ে দিল, পেঁয়াজ, তো পেঁয়াজগুলো এখন হচ্ছে হালকা ভাজে নেব। লবণ দিয়ে দিল পেঁয়াজের মধ্যে। পেঁয়াজগুলো তো হালকা ভাজে নিচ্ছে, এখন আদা রসুন জিরা বাটা দিয়ে দিতেছে। মশলা যে বাড়ছিল ওই মশলা দিয়ে আর কি পানি ছিল ওইগুলো আর কি দিয়ে দিল।
এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর লবণ তো আগে দিয়ে দিছে। এখন হচ্ছে মশলাগুলা কষাই নেব ভালো করে। এটা কি মাংসের মশলা দিতেছ? মাংসের মশলা দিয়ে দিলে একটু। এই যে হচ্ছে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। বৃষ্টি নামতেছে। হারাহারি করবার যে মাংস পড়ে গেছে। ভুট্টা গাছ বাইরে আছে। কি মা? তো মাংসগুলো এখন হচ্ছে কষাই নেব। এই যে আকাশে আবার অনেক মেঘ জমছে, হালকা হালকা বৃষ্টি নামতেছে। আর এই যে পাশে হচ্ছে আমাদের ভুট্টা গাছ, এগুলো হচ্ছে ঘরে নিয়ে লাগবো। নিতেছে অবশ্য ভাবি অল্প কটাই, বেশি না। এই যে দেওয়ার মধ্যে অল্প কটা শুকাই দেওয়া রাখছে ভুট্টা গাছ। আর কি ওই পাশে পালা দেওয়া আছে, যখন রান্না করে তার 1-1.5 ঘন্টা আগে একটু রোদরে দিলে আর একটু গরম হয়, আর কি অনেক সুন্দর হয়ে আর কি জাল ধরে ডাল, সেই জন্য আর কি দিয়ে রাখছে। এই যে এই পাশে হচ্ছে মাংসগুলো কষাই নিছে, অনেকক্ষণ ধরে কষাই নিছে, তো নরম হয়ে আসছে। তো এখন হচ্ছে ঝোল দিয়ে দিব তরকারিতে। এই যে ঝোল দিয়ে দিল, ঝোলটা হচ্ছে একটু বেশি করে দিয়ে দিছে। এই ঝোলটা আর কি শুকে একদম আঠা আঠা করে ফেলাইব। তো এখন হচ্ছে আর কি ঢাইকে জাল দিয়ে নিব। এই যে মাংসগুলা হইতেছে আর কি, ঝোলা একটু কমাইবো আর কি। এটা হচ্ছে আর কি চাপ দিয়ে ঢাইকা ওই যে ওই চুলে হচ্ছে নামে রাখবো। তারপর হচ্ছে পিঠে দেবো, পিঠে হইলে পর আবার এটা লাস্টে চুলে আর কি বসায় রাখবো। কেমন লাল হয়ে গেছে একবারে চুলার ভিতরে, লাল টক টক করতেছে। যে বাইরের জন্য আবার হচ্ছে দুধ গরম করবো, তো এই দুধটা গল গুটে রাইখা ওই যে পিঠাগুলো চুলায় দিয়ে দেবো। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম পিঠা দিয়ে দিল।
মাঝখানে তো ঠিক হইতেছে, কিন্তু চার কান্দে কেমন জানি একটু হইতেছে আজকে। দেখ আরো দুই একটা, কিন্তু এমনি তো সুন্দরই হইতেছে। এই যে তো এখন হচ্ছে এইভাবে আর কি সবগুলা পিঠা একে একে বানাই নিক। আর চিতই পিঠা হচ্ছে গিয়ে বেশি করা জালে ভালো হয় না আর কি, মিডিয়াম মিঠা মিঠা জাল আর কি পিঠাগুলো সুন্দর হয়, আস্তে আস্তে ফুলে উঠে চারপাশ দিয়ে আর কি হইয়া। মা তোমার মুরগির বাচ্চা একটা বাইরে বেরিয়েছে, ঘুরতেছে ঢোকার জন্য ভিতরে। এই পাশে ফাঁকা যে বেশি তাই বেরিয়েছে। ছোট বাচ্চা তো আর কি ঢাইকে রাখতে হয়, তা নাহলে আবার হচ্ছে কাক আছে কালো কালো, ওইগুলো এসে কি করে নিয়ে দৌড় দেয়, ছোটো করে বাজায় নিয়ে ওরা মারে। যে পিঠা খাইবো দর্শক আয়া পড়ছে, নিয়ে এসো আমার কাছ থেকে। কইছি কি দুইটা বাটি দিদি, নিচেটা পড়বো, ধরো নিচেটা ধরো, হ্যাঁ ধরো। ওই যে ওই পাশে হচ্ছে আমার ভাইস্তা বাটি নিয়ে এসে খাইবো, দুইটা নিয়ে আসছে, একটা আমার জন্য একটা ওর জন্য। বলতেছে তুমি একটাই খাও আমি একটাই খাই। মাংস দিও না, মাংস খাইবো না। করলাম না, পোলা মানে খেলে আলু পছন্দ করে, মাংস দিও না। মাংস খাই পারো না, এই যে খাইলে আলু আর ঝুল দিয়ে খাইবো। মাংস খাই পারো না তুমি? মাংস খাই পার না তো, পোলা পানে আলু দিয়ে পছন্দ করে। এটার মধ্যে দাও, সাইডে দাও পিঠা, হ্যাঁ দুয়া দু ধরো ফুবো, দুয়া দইরা নিয়ে যাও আমার কাছে, মাই খাওয়াই দিব না। আচ্ছা তুমি খাইবারো, আচ্ছা তুমি খাও হাত দিয়া। পিঠা মজা হয়েছে ফুবো? হ্যাঁ জাল লাগতেছে, তরকারি তো জাল হয়েছে, সব টুকসু পাইছো কে? খেয়ে পারবা না শুকনা পিঠাই না দিমু আরো? খেয়ে পারবা ঝুলালাতা? মজা নাই? এই যে আবার আর হচ্ছে মুরগির মাংস দিছি, জাল ছাড়া যেগুলো রান্না হয়েছিল ওইগুলা, আর আগের গুলো আর কি রেখে দিছি, খেয়ে পান না এমনি। এই যে এখনকার পিঠাগুলো অনেক সুন্দর হইতেছে, প্রথমে দুই একটা একটু পিঠাগুলো কেমন জানি হয়েছিল, তো এখনকার যে সুন্দর হইতেছে। নামাইতেছে ও ফুলে গেছে দেখে ফাইটে দিতেছে, ওই যে ওই পাশে এই পাশে। এই যে এই যে এই পাশে হচ্ছে মা পিঠা বানাইতেছে, আর এই যে পাশে আমার তরকারি দিল, বললো যে খাওয়া যাবো মাংস, এইভাবে একটু খেয়ে দেখো। পরে হচ্ছে এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো বলতে চুলা পারে বসে বসে একটা পিঠা খেয়ে দেখি কেমন হয়। আর পিঠাগুলো ফুলার কারণে একদম মাঝখান দিয়ে ফাইটে ফেটে গেতেছে, তো খাবারগুলো খাইয়া নিই। যাই হোক আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ সবাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাইবেন যে পিঠাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।